फ्रेंड्स आज के টিউটোরিয়ালটা খুব ইন্টারেস্টিং আছে। দেখতেই পাচ্ছ যে আমি পেপারে কিন্তু কোনো আউটলাইন করিনি, যে পোর্ট্রেটটা করছি কোনো আউটলাইন বা কোনো পেন্সিল স্কেচ কিচ্ছু নেই গাইস। আমি ডিরেক্ট কালার দিয়ে করার চেষ্টা করব। তো এটা গাইস অনেকেই ভাবে বোধহয় যে কালার দিয়ে পোর্ট্রেট করলে বোধহয় অনেক মিস্টেক আসতে পারে, অনেক ভুলভ্রান্তি হতে পারে। এটা একদমই ভুল ধারণা। কালার দিয়ে কিন্তু অনেক মিস্টেককে অ্যাভয়েডও করা যায়। ভিডিওটা ভালোভাবে দেখলে বুঝতে পারবে কালার দিয়ে কিন্তু পোর্ট্রেট করলে অনেক মিস্টেক অ্যাভয়েড করা যায়। বাট আমি তোমাদেরকে এটা বলবো যে পোর্ট্রেট একটুখানি প্র্যাকটিস রাখা দরকার, কারণ যদি তোমার হ্যান্ড যদি খুব গ্রিপ ভালো থাকে, যদি ভালো প্র্যাকটিস থাকে, তাহলে কিন্তু খুব ইজিলি কিন্তু তুমি এক চান্সে খুব তাড়াতাড়ি করতে পারবে। আর তোমরা আমার আগের পোর্ট্রেট টিউটোরিয়ালগুলোও দেখেছো, সেখানে আমি সবসময় বলি যে চোখ দিয়ে আগে স্টার্ট করতে হয়, সবসময় আগে চোখ দিয়ে শুরু করতে হয়। তো এইটাতেও আমি গাইস চোখ দিয়ে করছি, দেখতেই পাচ্ছ একদম চোখটা ধরে ধরে করছি। আর এই ভিডিওতে ইন্টারেস্টিং আছে গাইস, প্রচুর ইউটিউবারকে দেখবে যে তারা রিয়েলিস্টিক কাজ করে, বাট আমি সবসময় একটু ডিফারেন্ট কালার মিক্সিং ইউজ করি, চেষ্টা করি যে তোমাদেরকে কালার মিক্সিং, কালার সেন্সগুলোকে বোঝানো। তো দেখতে পাচ্ছ আমি এখানে কিভাবে লাইট ডার্ক করে করে করছি। অ্যাকচুয়ালি ফার্স্টে আমরা লাইট শেডই করব, যেরকম আমি অন্যান্য ওয়াটার কালারে করি, তারপর আমি ডার্ক শেড করব। তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আই হোপ তোমরা এই ভিডিওটা এনজয় করবে। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আছে। আর আমি বলবো তোমরা বাড়িতেও ট্রাই করতে পারো, ছোট ছোট পোর্ট্রেট এইভাবে আঁকতে পারো। দেখো রিয়েলিস্টিক কাজ অনেকেই করে, বাট এরকম কালার মিক্সিংগুলো ভালো লাগে। আর এরকম কালার মিক্সিং দেখতে পাবে অনেকে যারা ডিজিটাল পেন্টিং করে না, তারা দেখবে এরকম কালার মিক্সিং করে। অ্যাকচুয়ালি ডিজিটালে এগুলো খুব ভালো ফোটানো যায়, খুব ভালোভাবে দেখানো যায়, বাট ওয়াটার কালারও করা যায়। ওয়াটার কালার ধরে ধরে কালারকে যদি তুমি ঠিকঠাক মিক্স করো, তাহলে খুব ভালো কালার মিক্সিং আসবে, যথেষ্ট ভালোভাবে করা যায়। তাই জন্য স্টেপ বাই স্টেপ দেখো ভিডিওটা, আই হোপ তোমাদের ভালো লাগবে, তাই স্টেপ বাই স্টেপ দেখতে থাকো।